তো দেবকুণ্ড কমপ্লিট। এবার আমরা যাচ্ছি ইমামিতে। ইমামির ওখানে একটা ছোট্ট মন্দির আছে যেটা বলেছিল, তো সেখানে এখন যাই, তারপর ডেস্টিনেশন পরে দেখছি। তো এখন আমরা মেন রোডে উঠে গেছি। এখান থেকে ইমামি আর 20 কিলোমিটার। আর এদিকে মেঘলা ওয়েদার, বৃষ্টি মাঝে মধ্যে পড়ছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। আমাকে ক্যামেরাটা এবার, গোপ্রোটা এবার ভেতর ঢোকাতে হবে মনে হচ্ছে। ভিউটা দেখো বস, क्या मोहब्बत है।
রাস্তা পুরো বসে গেছে দেখো। গাড়িটা যাচ্ছে দেখো কি অবস্থা। ये क्या अवस्था है गाड़ी का, रास्ता का। দাঁড়িয়ে একটুখানি চা খেয়ে নিলাম, এবার বেরোচ্ছি ইমামির দিকে। অ্যাকচুয়ালি ঘুম পাচ্ছিল প্রচুর, তাই চাটা খেয়ে নিলাম। ইমামির ডিস্টেন্সটা অনেকটা, প্রায় 75 কিলোমিটার কি 70 কিলোমিটার মতো হবে। যা দেখতে পাচ্ছি পুরো অন্ধকার হয়ে যাবে। আর ইমামিটা অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলা গেলেই ভালো, কারণ লাইটিংটা দেখা যায়। বাট গোপ্রো রোডে ক্যাপচার করতে পারবে না লো লাইটে, এটাই একটা প্রবলেম হয়ে যাচ্ছে। আর ইমামি থেকে আমরা ভাবছি যে চাঁদপুর চলে যাব। চাঁদপুরে গিয়ে, চাঁদপুর না চাঁদিপুর কি বলে যাই না, ভুলে গেছি আমি এখন। ওখানে গিয়ে একটা হোটেল নিয়ে স্টে করে যাব, দেন কালকে সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। ওয়েলকাম টু রেমুনা নোটিফাই এরিয়া কাউন্সিল। আচ্ছা, তো এদিক দিয়ে এসে ডান দিক যেতে হবে। এই সেই টেম্পল চলে আসছে। পৌঁছে গেছি, বাট বাইকটা পার্কিং করতে হবে। তো গেট এটা হচ্ছে কি ব্যাক সাইড, গেট সামনে দিয়ে আছে মেন গেট। তো এখানে পাটা চুবিয়ে তারপর যেতে হবে। পুরো জগন্নাথের ঠাকুরের, পুরী জগন্নাথ মন্দিরে পুরো সেম মন্দির করেছে। সাধু সঙ্গ ভাজ পাই সকল ভূতে দয়া বহি সুধাধু নন্দ সঙ্গ তেজ যে প্রাণী করে অবলম্বন যে তুম্ভে কৃপা তুম্ভ পাই হইয়া পাবিলে
মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ, তাই তুললাম না, বাইরে থেকে দেখে দিচ্ছি। জীবন কর্ম বলে প্রাণী সংহারে ইসলামী বসন্তি শরণ তো এটা হচ্ছে ইমামি জগন্নাথ মন্দির, বেশ সুন্দরই করেছে দেখতে। এটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল, সত্যি খুব সুন্দর করেছে, অসাধারণ করেছে। আমি চারিপাশটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। নারায়ণ নারায়ণ শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ জুতো রেখেছে, তারপরে ভেতরে এন্ট্রি নেবে। আর জুতো এখানে কোনো চার্জ লাগে না, ফ্রি অফ কস্ট। তো টেম্পল থেকে বেরিয়ে আমরা এখানে একটু, সারাদিন যেহেতু লাঞ্চ করা হয়নি, তাই এখানে একটু চাউমিন আর এগ রোল একটু অর্ডার করা হয়েছে। তো এখানে চাউমিন, এগ চিকেন চাউমিন একটা অর্ডার করা হলো সবার জন্য। এটা খেয়ে দেন বেরোবো চাঁদিপুর। এবং এগ চিকেন চাউমিন খুব সস্তা, এখানে দাম 50 টাকা, ভাবা যায়, যেটা কলকাতায় 120, 150, মানে লিমিট নেই কোনো। জগন্নাথ টেম্পল দেখা হয়ে গেল, ইমামি টেম্পল, ইমামি জগন্নাথ টেম্পল কমপ্লিট। আর এইখান থেকে আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম। তো এবার আমরা চাঁদিপুর। স্ট্রিট লাইটটা খুব দারুণ দিয়েছে। তো এখন বাজে 6টা, চাঁদিপুর ঢুকতে ঢুকতে 7টা বেজে যাবে। দেখি কি ওখানে কি সিচুয়েশন হয় হোটেলে। এটা কোনো মার্কেট হবে এবং এটাই এখনকার বড় মার্কেট পেলাম। তাছাড়া যত মার্কেট দেখেছি তবে সব ছোট মার্কেট। বালেশ্বর 9 কিলোমিটার। বালাসোর টাউন ঢুকে গেলাম আমরা।
এটা কোন ফ্লাইওভারে উঠলাম জানি না। তো চাঁদিপুর যাওয়ার জন্য এই ফ্লাইওভারে উঠতে হবে এবং এটা দিয়ে যেতে হবে। বালাসোর, তো বালাসোর দিক দিয়ে গিয়ে আমরা ডান দিকে হাইওয়েতে উঠবো। এখন বালাসোর ভেতর দিয়ে আসলাম মেন টাউন হয়ে, এবার হাইওয়েতে উপরে উঠবো। আমাদের ডান দিক মনে হয় যত দূর যেতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি গুগল ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেভাবেই যাচ্ছি। প্রবলেমটা হচ্ছে বোর্ডে কিছুই লেখা থাকে না, আর লেখা থাকলে উড়িয়াতে লেখা থাকে তো বোঝা মুশকিল হয়ে যায়। ওয়েলকাম টু চাঁদিপুর সি বিচ। তো সি বিচের কাছাকাছি প্রায় এসে গেছি। এখন আমাদের হোটেল খুঁজতে হবে, হোটেল দেখবো, দেন সব কিছু। আগে সবার ফার্স্ট হোটেলটা খুঁজতে হবে, তারপরে রিল্যাক্স করতে হবে, কারণ শরীর আর দিচ্ছে না। সেই সকাল 8টা থেকে রাইড শুরু হয়েছে, 8টা না 9টা থেকে রাইড শুরু হয়েছে, কন্টিনিউ এখনও রাইড চলছে। চলো তোমাদের সাথে একবার হোটেলে গিয়ে কথা হচ্ছে। এখানে কোনো একটা পুজো হচ্ছে মনে হয়, তার জন্য লাইটিং ফাইটিং করা। হ্যাঁ, বাদিকেই हाँ, तो पांतनिवास टूरिस्ट डेवलपर कॉर्पोरेशन लिमिटेड। टूरिज्म कॉर्पोरेशन तो उन्हें शाम में जिज्ञेस करी